বিসমিল্লাহ। কাচ্চি বিরিয়ানি বানানোর জন্য আমরা নিয়েছি 1 কেজি খাসির মাংস। তার সাথে নিয়েছি এখানে কিছু মশলা ব্লেন্ড করে নিয়েছি আমি। মশলার ভিতরে আমি নিয়েছি এলাচি, দারচিনি, জয়ত্রী, জয়ফল, তারপরে লবঙ্গ, তার সাথে আছে গোলমরিচ, আর আছে জিরা গুঁড়া, একসাথে আমরা ব্লেন্ড করে নিয়েছি। তারপরে আমরা নিয়েছি এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজের বেরেস্তা আমরা আগে থেকে করে নিয়েছি, জিঞ্জার পেস্ট, গার্লিক পেস্ট, রসুন আদা বাটা, এখানে টক দই আছে, আর নিয়েছি আমরা আলু বোখারা, সাথে নিয়েছি আমরা কিশমিশ, আর সবশেষ উপাদান হলো গোলাপ জল। তো প্রথমেই আমরা মাংসগুলোকে ম্যারিনেট করে নেব। তো প্রথমে আমি সব মশলাগুলো দিয়ে দিচ্ছি মাংসগুলো ম্যারিনেট করার জন্য। আর মশলা দিয়ে দেওয়ার পরে আমরা দিয়ে দিব আদা বাটা আর রসুন বাটা। তো আদা বাটা সাধারণত আমরা দিব 3 টেবিল চামচ 1 কেজি মাংস, আর রসুন বাটা দিব 1 টেবিল চামচ। তো আমরা রসুন বাটা দিচ্ছি 1 টেবিল চামচ। 1 টেবিল চামচ হলে রসুন বাটা যথেষ্ট। এবার আমরা দিব আদা বাটা, দিচ্ছি 3 টেবিল চামচ। রসুন বাটা, আদা বাটা দেওয়ার পরে আমরা এবার পেঁয়াজের বেরেস্তা এর উপর দিব। 1 কাপ পরিমাণ পেঁয়াজের বেরেস্তা আমরা ভালোভাবে মাখিয়ে পেঁয়াজের বেরেস্তা, পেঁয়াজগুলো খুব ব্রাউন করে খুব সুন্দর করে ভেজে নেওয়া ছিল আগে থেকে, এবং এরপর মাখিয়ে গুঁড়া করে আমরা দিয়ে দিলাম। এরপরে আমরা দিব টক দই। আমরা 1 কাপ পরিমাণ টক দই দিব, এবং টক দইটাকে আগে আমরা ফেটে নিচ্ছি। টক দইটা ফেটে নিয়ে তারপর দিতে হবে, তাইলে এটা ভালো হবে এবং ভালোভাবে মিশবে, মাখবে। টক দই আপনারা যারা ফেটে নেবেন ডাইরেক্ট সরাসরি দিয়ে দিলেও হয়, একই কথা, কিন্তু ফেটে নিলে নেওয়াটাই বেস্ট। টক দইটা ফেটে নিয়ে আমরা এবার টক দইটা দিয়ে দিচ্ছি সুন্দর করে। এক কাপ পরিমাণ টক দই দেওয়ার পরে আমরা এবার এটাকে খুব ভালোভাবে মাখবো। মাখতে এই পর্যায়ে আমরা ব্যবহার করব ঘি। আপনারা যারা ঘি খেতে অভ্যস্ত নন বা ঘি খেতে রাজি নন, স্বাস্থ্যর কথা বিবেচনা করে আপনারা তেলও ব্যবহার করতে পারেন, তবে ঘি ছাড়া বিরিয়ানির অথেন্টিক গন্ধ আর অথেন্টিক সেন্ট, অথেন্টিক টেস্ট এটা আসে না। তো আমি এবার ঘি ব্যবহার করব। আমরা 2 টেবিল চামচ ঘি দিব, 1 টেবিল চামচ, আরও 1 চামচ, আর একটু ঘি দিতে হবে। 1 কেজি মাংসের জন্য আসলে 3 টেবিল চামচ ঘি দরকার হবে। তো আমরা ঘি দিয়ে দিলাম, আর এবার আমরা লবণ দিয়ে দিব পরিমাণ মতো। লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। যারা লবণের আন্দাজ পান না তারা 2 চামচ লবণ দিবেন, 1.5 চামচ লবণ দিবেন। আমি উপর থেকে লবণের আন্দাজটা পাই ভালো মতো। লবণ যখন দেওয়া হয়ে গেল, এরপরে আমরা আবার এটাকে নাড়তে থাকবো খুব ভালোভাবে। আমরা এটাকে মাখাতে থাকবো। বিরিয়ানির রান্নাটা ডিপেন্ড করে এই ম্যারিনেশনের উপরে। ম্যারিনেশন যত ভালো হবে এবং যত বেশি সময় ধরে হবে, বিরিয়ানিও তত মজা হবে। তো আমরা খুব ভালোভাবে এটা ম্যারিনেট করে নিচ্ছি। আমরা মাংসগুলো নেড়ে উপর নিচ করে খুব সুন্দর করে এটা ম্যারিনেট করছি। আর ম্যারিনেশনের এই সময় আমরা এখন দিয়ে দেব কিশমিশ। তো কিশমিশ আমরা দিব। এটা স্বাদ এবং পরিমাণ মতো আমরা দিতে পারি।
এবার আমরা মাংসে কিছু পরিমাণে 3-4টা আলু বোখারা দিয়ে দিচ্ছি। তারপরে আবার আমরা এটাকে নাড়তে থাকবো। চারটা মরিচ দিয়ে দিচ্ছি। এবার আমরা সবশেষ উপাদান গোলাপ জল, কেওড়া জল দিয়ে দিব প্রায় 1 কাপ পরিমাণ, এবং শেষ পর্যায়ে আমরা এটাকে নাড়তে থাকবো আবার। যখন খুব ভালোভাবে ম্যারিনেট করা হয়ে যাবে তখন আমরা এই ম্যারিনেটেড মাংসটাকে আমরা প্রায় মিনিমাম 2 ঘন্টা রেখে দেব। আপনারা কেউ ফ্রিজেও রাখতে পারেন ঢেকে, কেউ বাইরেও রাখতে পারেন, ঢেকে রাখা ভালো। এবং এরপরে আমি এটাকে এখন ঢেকে 2 ঘন্টা রেখে দেব। আমরা এটাকে ঢেকে দিচ্ছি 2 ঘন্টার জন্য। আর এর মধ্যে আমরা বিরিয়ানির চালটা, পোলাওয়ের চাল হতে পারে, কালো জিরা, বাসমতি চাল, যেটাই আপনারা ব্যবহার করেন, বাসমতি চাল ব্যবহার করলেও সেটাকে আপনারা ব্যবহার করতে পারেন। আর এই চালটা আমরা আধা সিদ্ধ করে নেব, না পুরাপুরি ভাত না পুরাপুরি চাল, এরকম আধা সিদ্ধ করে নেব আমরা চালটাকে এর মাঝে। মাংস 2 ঘন্টা ম্যারিনেট করার পরে আমরা যে কড়াইয়ে রান্না করব সেই কড়াইয়ে আমরা 1 চামচ ঘি নিয়ে নিব এবং সেই কড়াইটা ঘি দিয়ে খুব সুন্দর করে মেখে নেব। তাহলে কড়াইটা যদি ঘি দিয়ে খুব ভালোভাবে মেখে নিই তাহলে বিরিয়ানির ময়েশ্চারটা খুব ভালো থাকবে এবং একেবারে শুকনো হবে না, বিরিয়ানিটা খুব সুন্দর হবে, চালগুলো খুব ভালো মতো বিরিয়ানি রান্নার সময় রান্না হবে। সসপ্যানে ঘি মেখে নেওয়ার পরে আমরা ম্যারিনেটেড মাংসগুলা সসপ্যানে নিয়ে নিব। আমরা মাংসটাকে খুব সমানভাবে ভালোভাবে বসিয়ে দেব, দেখতে পাচ্ছি। আমরা মাংসটাকে খুব ভালোভাবে সমান করে, খুব চেপে চেপে না কিন্তু খুব সমান করে বসানোর চেষ্টা করব, তাহলে সবগুলো মাংসই সমপরিমাণ হিট পাবে আর মাংস রান্নাটা খুব ভালো হবে। এবার আমরা মাংসের উপরে আধা সিদ্ধ চাল দিয়ে দিচ্ছি, খুব চেপে চেপে না কিন্তু সমান করে আমরা যতদূর সম্ভব চেষ্টা করে বসিয়ে দিচ্ছি আধা সিদ্ধ চাল। পুরো চালটা আমরা এইভাবে মাংসের উপরে বসিয়ে দিচ্ছি। এই চালটা পুরোপুরি ভাত না, এটা না ভাত না চাল, এরকম আধা সিদ্ধ চাল। ভাতগুলো খুব সুন্দর করে দেওয়ার পরে আমরা অনেকটা সমান করে দেওয়ার চেষ্টা করব এবং কিন্তু খুব চেপে চেপে আমরা দিব না। এরপরে আমরা একটা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে এটাকে খুব সুন্দর করে আমরা ঢেকে দেব। আমরা যতদূর সম্ভব এয়ার টাইট করে রাখার চেষ্টা করব পুরো বিরিয়ানিটাকে। বিরিয়ানিটা এয়ার টাইট হলে রান্নাটা খুব ভালো হবে। অনেকে ময়দা দিয়ে এয়ার টাইট করে, সেটা খুবই ভালো, কিন্তু আমার এখানে সেটা সম্ভব না বলে আমি অ্যালুমিনিয়াম ফয়েলের সাহায্য নিয়েছি। অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে শেষ করার পরে একটা রবার ব্যান্ড দিয়ে এটাকে আমরা খুব সুন্দর করে অ্যালুমিনিয়াম ফয়েলটাকে এয়ার টাইট করে দেবো। এবং আমরা এভাবে একটু চেপে দিয়েছি চারি সাইডে, যেন বিরিয়ানিটা শেষ হয়ে গেলে, বিরিয়ানিটা যখন শেষ হবে তখন এই অ্যালুমিনিয়াম ফয়েলটা একবারে ফুলে উঠবে খুব সুন্দরভাবে, এই চাপা সাইডগুলো একেবারে ফুলে উঠবে, তাহলে বোঝা যাবে যে বিরিয়ানিটা শেষ হয়ে গেছে রান্না খুব সুন্দরভাবে। অনেক সুন্দর গন্ধ বের হবে তখন যখন রান্না শেষ হয়ে যাবে। এটাকে আমরা খুব ভালোভাবে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ঢেকে দিলাম এবং সব শেষে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ভালো মতো এয়ার টাইট করে ঢাকার পরে আমরা এটাকে একটা এয়ার টাইট ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আবার চুলায় বসিয়ে এটাকে আমরা
মিডিয়াম লো আঁচে রেখে দেব। একেবারে মিডিয়াম আঁচ না, একেবারে লো আঁচ না, আমরা এটাকে একরকম মিডিয়াম লো আঁচে রেখে দিলাম। এবং এটা রান্না হতে প্রায় সময় লাগবে 1.5 থেকে 2 ঘন্টা। এবং আমরা এই আঁচেই রান্না করব পুরো রান্নাটা। কেউ কেউ চাইলে প্রথমে মিডিয়াম আঁচ দিয়ে 5 মিনিট পরে মিডিয়াম লো দিতে পারে, আর কেউ কেউ চাইলে এভাবে বসিয়ে রাখতে পারে। যখনই রান্নাটা শেষ হয়ে যাবে তখনই অ্যালুমিনিয়াম ফয়েলটা পুরোপুরি ফুলে উঠবে এবং একটা অনেক সুন্দর গন্ধ বের হবে বিরিয়ানির, তখনই বুঝবো আমরা রান্না শেষ আমাদের। তো এইভাবে আমি রেখে দিব 1.5 থেকে 2 ঘন্টা, যতক্ষণ না এটা ফুলে ওঠে উপরে অ্যালুমিনিয়াম ফয়েলটা আর একটা সুন্দর গন্ধ না বের হয়, ততক্ষণ আমরা এইভাবে মিডিয়াম লো আঁচে রেখে দেবো বিরিয়ানিটাকে। 1 ঘন্টা 15 মিনিট পরে আমরা দেখতে পাচ্ছি যে পুরো অ্যালুমিনিয়াম ফয়েলটা খুব সুন্দরভাবে ফুলে উঠেছে এবং একটা খুব সুন্দর বিরিয়ানির গন্ধ বের হয়েছে। আমরা এখন চুলাটা বন্ধ করে দেব এবং আমাদের বিরিয়ানিটা ডান। এখন আমি এটা খুলবো। আমরা অনেক সুন্দর একটা স্মেল শুনতে পাচ্ছি বিরিয়ানিটা রান্না শেষে। এখন আমি আস্তে আস্তে এটাকে নড়িয়ে দিচ্ছি। দেখেন কত সুন্দর একটা টেক্সচার বিরিয়ানির এবং কত সুন্দর একটা স্মুথ একটা স্মেল, একটা তীব্র একটা ঘ্রাণ বিরিয়ানির। এবং আমরা দেখতে পাচ্ছি মাংসগুলো খুবই নরম হয়েছে এবং মাংসগুলো আমরা জাস্ট একটা প্লেটে নিয়ে দেখি। প্লেটে নিয়ে দেখতে পাচ্ছি যে মাংসটা চামচ দিয়ে ভাঙা যাচ্ছে, একেবারে সিদ্ধ হয়েছে এবং খুবই সুন্দরভাবে নরম হয়েছে মাংসটা। আমি দেখতে পাচ্ছি চামচ দিয়ে আমরা মাংসটাকে ভাঙতে পারছি, খুব সুন্দর সিদ্ধ হয়েছে। এবং আমরা একেবারে এটা খিচুড়ির মতো করব না, ধীরে ধীরে আমরা এটাকে আস্তে আস্তে মাখাবো পুরো বিরিয়ানিটাকে। এবং খুব সাবধানে, বিরিয়ানির বিভিন্ন লেয়ারে বিভিন্ন কালার থাকবে, এরকম নিচের লেয়ারটা অনেক সুন্দর এবং আমরা দেখতে পাচ্ছি এটা বিরিয়ানিটা অনেক সুন্দর একটা টেক্সচারও আসছে বিরিয়ানিটাতে। এবং মাংসগুলো এত সুন্দর হয়েছে এবং এত পারফেক্ট সিদ্ধ হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এটা আমরা যদি আস্তে করে চামচ দিয়েও নাড়ি, দেখতে পাচ্ছি আমরা মাংসগুলো ভেঙে যাচ্ছে চামচ দিয়ে। এত সুন্দর মাখনের মতো নরম মাংস, এই তো চামচ দিয়ে মাংসগুলো ভাঙা যাচ্ছে, এত সুন্দর ভাবে সিদ্ধ হয়েছে মাংসগুলো। এবং এরপরে আমরা ধীরে ধীরে নেড়ে নেড়ে আমরা তুলে পরিবেশন করতে পারবো আমাদের মজাদার খাসির কাচ্চি বিরিয়ানি। এবং পুরো মাংস এবং বিরিয়ানি ভাতের টেক্সচার এবং এগুলো না খুবই নরম না খুবই শক্ত, অনেক মজার। থ্যাঙ্কস ফর ওয়াচিং। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন নেক্সট ভিডিওগুলো পাওয়ার জন্য। থ্যাংক ইউ।